নমস্কার বন্ধুরা, আমি সীমা। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন অথবা আমার পরিস্থিতির শিকার হবার কষ্টটা অনুভব করবেন। এটা কোনো সাধারণ গল্প নয়। এটা একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ের তার স্বপ্ন পূরণের জন্য নিজের সবটুকু বিলিয়ে দেওয়ার গল্প। আমার এই গোপন কথাগুলো শোনার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার মতো আর কোনো বোনকে এমন পরিস্থিতির শিকার না হতে হয়। চলুন শুরু করা যাক আমার সেই অভিশপ্ত অথচ মিষ্টি অনুভূতির গল্প। আমার নাম সীমা। মফস্বল শহর থেকে ঢাকায় এসেছি পড়াশোনা করতে। বাবার সামান্য আয়ে সংসার চলে না, তার ওপর আমার পড়ার খরচ, সব মিলিয়ে খুব টানাটানির সংসার আমাদের। আমার স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হব, সংসারের হাল ধরব। ভার্সিটিতে ওঠার পর থেকেই আমি পড়াশোনায় খুব সিরিয়াস ছিলাম, কিন্তু সমস্যা বাধল ফাইনাল ইয়ারে এসে। আমাদের ডিপার্টমেন্টের রাশেদ স্যার, যিনি দেখতে বেশ সুঠাম দেহের অধিকারী এবং বয়সেও খুব একটা প্রবীণ নন, তার সাবজেক্টেই আমি বারবার আটকে যাচ্ছিলাম। রাশেদ স্যার মানুষ হিসাবে বেশ গম্ভীর, কিন্তু তার চোখের চাউনিতে এমন কিছু ছিল যা যে কোনো মেয়েকে অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট। ক্যাম্পাসের মেয়েরা বলাবলি করত স্যারের নজর নাকি ভালো না, কিন্তু আমি ওসব কথায় কান দিইনি। আমার লক্ষ্য ছিল শুধু ভালো রেজাল্ট করা। মিড টার্ম পরীক্ষার রেজাল্ট দিল। আমি দেখলাম আমি রাশেদ স্যারের কোর্সে ফেল করেছি। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এই সাবজেক্টে ফেল করলে আমার অনার্স কমপ্লিট হবে না, আর বাবার স্বপ্নও ভেঙে যাবে। আমি ভয়ে ভয়ে স্যারের কেবিনে গেলাম। স্যার তখন চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। আমাকে দেখে মুচকি হাসলেন। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, স্যার, আমার খাতাটা কি আরেকবার দেখা যাবে? আমার বিশ্বাস আমি পাশ করার মতো লিখেছি। স্যার চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকালেন। তার দৃষ্টি আমার চোখ থেকে নামিয়ে আমার বুকের ওড়নার দিকে স্থির হল। আমি অস্বস্তিতে ওড়নাটা ঠিক করলাম। স্যার বললেন, সীমা, খাতা দেখে তো লাভ নেই, যা নাম্বার পাওয়ার তা তো পেয়েই গেছ। তবে? আমি আশার আলো দেখলাম। বললাম, তবে কি স্যার? প্লিজ স্যার, একটা ব্যবস্থা করুন। স্যার উঠে দাঁড়িয়ে ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলেন। রুমের দরজাটা আলতো করে চাপিয়ে দিয়ে বললেন, ব্যবস্থা তো আছেই, তবে তার জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে। ভার্সিটিতে তো সব কথা বলা যায় না। তুমি আজ বিকেলে আমার বাসায় এসো। আমি তোমাকে কিছু স্পেশাল নোটস দেব আর বুঝিয়ে দেব। ওগুলো পড়লে তুমি শুধু পাস না, ফার্স্ট ক্লাস পাবে। আমি সরল মনে স্যারের কথায় রাজি হয়ে গেলাম। ভাবলাম হয়তো প্রাইভেট পড়ালে স্যার নাম্বার বাড়িয়ে দেবেন। বিকেলে স্যারের বাসায় গেলাম। স্যারের বাসাটা নিরিবিলি এলাকায়। ভাবি নাকি বাপের বাড়ি গেছে, বাসায় স্যার একা। আমি ড্রয়িং রুমে বসলাম। স্যার ভেতর থেকে শরবত নিয়ে এলেন। গ্লাসে চুমুক দিতে দিতেই স্যার আমার পাশে এসে বসলেন। সোফার অন্য প্রান্তে জায়গা থাকা সত্ত্বেও তিনি একেবারে আমার গা ঘেঁষে বসলেন। আমার শরীরটা কেমন যেন শিউরে উঠল। স্যারের শরীরের দামি পারফিউমের গন্ধ আমার নাকে আসছিল। স্যার বই খোলার ভান করে বললেন, সীমা, তুমি দেখতে অনেক সুন্দর। পড়াশোনার এত চাপ কি তোমার এই শরীর সহ্য করতে পারে? কথাটা শুনে আমি চমকে উঠলাম। স্যারের দিকে তাকাতেই দেখি তার চোখে এক অদ্ভুত নেশা। তিনি আমার হাতটা ধরলেন। আমি হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই তিনি আরও শক্ত করে ধরলেন। বললেন, পাস তো তোমাকে আমি করিয়েই দেবই, কিন্তু তার বিনিময়ে আমাকেও তো কিছু দিতে হবে, তাই না? আমি ভয়ে ভয়ে বললাম, স্যার, আমি টাকা জোগাড় করে দেব, প্লিজ আমাকে ছেড়ে দিন। স্যার হেসে আমার কানের কাছে মুখ নিয়ে এলেন। তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল। আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। তিনি ফিসফিস করে বললেন, টাকা তো অনেক আছে আমার, আমার যা দরকার তা তো তোমার কাছেই আছে। এই বলে স্যার আমার কোমরে হাত রাখলেন। আমি বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠলাম। পালানোর চেষ্টা করলাম না, কিন্তু পারলাম না। এক অজানা কারণে আমার পা দুটো যেন অবশ হয়ে আসছিল। ব্ল্যাকমেল বা ভয়, যাই হোক, স্যারের ওই স্পর্শে আমার শরীরের ভেতর সুপ্ত থাকা এক নারীসত্তা যেন জেগে উঠছিল। স্যার আমাকে জোর করে কাছে টেনে নিলেন না, বরং তার হাতের ইশারায় আমাকে দুর্বল করে দিলেন। তিনি আমার চিবুক ধরে মুখটা উঁচিয়ে ধরলেন। আমাদের চোখের দৃষ্টি বিনিময় হল। আমি দেখলাম সেখানে শুধু লালসা নেই, আছে এক তীব্র আকাঙ্ক্ষা। আমি বললাম, স্যার, এটা ঠিক হচ্ছে না। স্যার আমার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিলেন। বললেন, ঠিক বেঠিকের হিসাব পরে হবে, এখন শুধু অনুভব করো। এরপর যা হলো তা আমি কোনোদিন ভুলব না। স্যার আমাকে তার বুকের সাথে মিশিয়ে ধরলেন। তার শক্ত শরীরের সাথে আমার নরম শরীরটা পিষে যাচ্ছিল।
আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। মনে হচ্ছিল এই পাপের সাগরে ডুবে যাওয়া ছাড়া আমার আর কোনো গতি নেই। পাশ করার তাগিদ আর শরীরের এক অদ্ভুত উত্তেজনা দুটো মিলে আমাকে পাথর বানিয়ে দিল। স্যার যখন আমার ঘাড়ে মুখ গুজে দিলেন, আমার মুখ দিয়ে অজান্তেই একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। তিনি আমার শরীরটাকে এমনভাবে আদর করছিলেন যেন আমি কোনো মাটির পুতুল। তার হাত আমার পিঠ বেয়ে নিচে নামছিল, আর আমি চোখ বন্ধ করে সেই নিষিদ্ধ স্পর্শ অনুভব করছিলাম। তিনি আমাকে সোফায় শুয়ে দিলেন। আমার প্রতিরোধের সব বাঁধ ভেঙে গেল। বাইরে তখন আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে, আর ঘরের ভেতর আর এক ঝড়। স্যারের প্রতিটি স্পর্শে আমি কেঁপে কেঁপে উঠছিলাম। তিনি যখন আমার বুকের ওপর হাত রাখলেন, আমার হৃৎস্পন্দন দ্বিগুণ বেড়ে গেল। আমি তার চুলে হাত বুলিয়ে দিতে বাধ্য হলাম। এক সময় মনে হল এই সম্পর্কটা হয়তো অন্যায়ের, কিন্তু এই মুহূর্তের জন্য আমি পৃথিবীর সব কিছু ভুলে যেতে রাজি। সেই বিকেলে আমি শুধু ছাত্রী ছিলাম না, আমি হয়ে গিয়েছিলাম এক তৃষ্ণার্ত নারী। পাশ করার জন্য যে বলিদান দিতে এসেছিলাম তা শেষমেশ এক গোপন সম্পর্কের জন্ম দিল। স্যার কথা রেখেছিলেন, আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম, কিন্তু তার বিনিময়ে আমাকে দিনের পর দিন স্যারের সেই ফ্ল্যাটে যেতে হয়েছে। সমাজের চোখে আমি এক ভদ্র ছাত্রী, কিন্তু সেই চার দেওয়ালের মাঝে আমি ছিলাম স্যারের খেলার পুতুল। আজও যখন বৃষ্টির শব্দ শুনি, আমার সেই বিকেলের কথা মনে পড়ে। ঘৃণা হয় নিজের ওপর, আবার শরীরের সেই শিহরণটাও অনুভব করি। এভাবেই ব্ল্যাকমেলের ফাঁদে পড়ে আমার জীবনটা বদলে গেল।